অনুপমার আজকে জন্ম এই তারিখে, আর ঘরে আমাদের আজকে জন্মদিন পালা হবে অনুপমা। তো এখনো কিছু মানে রান্নারে বসেনি, এবারে বসবে। হ্যাঁ, অনুপমাকে আশীর্বাদ করুন, আর অনুপমা যেমন অনেক বড় হয়, অনুপমা যেমন ভালো থাকে। বাজার চলে গেছে, কালী মন্দিরে পূজা দিতে গেছে মেজ বৌমা। তো ভাই হ্যাপি বার্থডে। হ্যাঁ, হ্যাপি বার্থডে টু। হ্যাঁ, আর এই যে হনুমানকে নিয়ে রয়েছি সবসময়, আমাকে তো কোনো ঘরের কাজ করতে দেয়নি। হনুমান শুধু গাছে উঠছে, এই জানলায় উঠছে, রড ধরে উঠে যাচ্ছে না। বলবো নি, তুমি বলো হ্যাপি বার্থডে টু। বলবে নি, বলে দাও পিসিমণিকে, বলে দাও হ্যাপি বার্থডে টু ইউ। স্নান করলাম, স্নান করে একটু ছাদে এসেছি। ঠাকুরের জামা কাপড়গুলো কাছাকাছি করে রেখেছিল, তো ঠাকুরের জামা কাপড় নিয়ে যে ঠাকুরের সিংহাসনটাকে পুরো সুন্দর করে সাজাবো, সাথে ঠাকুরকে মালা পরিয়ে দেব। আজ যেহেতু আমার জন্মদিন, তাই ঠাকুরকে খুব সুন্দর করে সাজাবো বলেই ভেবেছি। তাছাড়া জন্মদিন যেভাবে পালন হয় আমাদের বাড়িতে প্রত্যেকের, ঠিক সেভাবেই তো পালন হচ্ছে আমারটাও। রান্নাবান্না তো তোমার সকাল থেকেই আছে। মেজ বৌদি গিয়েছিলো পুজো দিতে, পুজো দিয়ে চলে এসেছে। প্রসাদ এখনও খাওয়া হয়নি, আগে ঠাকুরকে একটু সাজিয়ে জল ধূপ দেবো, তারপরে প্রসাদ প্রসাদ খাবো। আর এই যে আমি নাইটিটা এখন পরে আছি, এই নাইটিটা আমাদের দোকানের আগেও দেখেছেন। তো মা বলেছিল তোর পছন্দের মতো একটা নাইটি তুই বেছে নিবি, আমার এটাই পছন্দ হলো দোকানের এই নাইটিটা। দেখতে কিন্তু ভালোই লাগছে। যাই হোক, মা এটা আমাকে দিল বার্থডে গিফট হিসেবে। এখনও সারাদিন বাকি রয়েছে, দেখা যাক কী কী হচ্ছে আর কে কী গিফট দিচ্ছে, কার কাছে কী কী পাচ্ছি। অবশ্যই আপনারাও সাথে থেকে দেখবেন আজকের পুরো ভিডিওটা। তাছাড়া বাইরে যে রোদ, আজকে যে কড়া রোদ দিয়েছে, ভীষণ কড়া রোদ দিচ্ছে। আজকে রোদটা যেন নেওয়া যাচ্ছে না। এই যে ঠাকুরের সমস্ত কাপড় জামা এখানেই মেলা আছে, এগুলো নিতে এলাম, যে সুন্দর করে সিংহাসনটা সাজিয়ে দেব। সকলে তো বার্থডে উইশ করেছে, তো সব থেকে ভালো বার্থডে উইশ করেছে আমাদের চন্টবাবু। সেটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এখন দেখে নিন। সকালবেলাতে আমাকে উইশ করে দিয়েছে। বলো থ্যাংক ইউ। তাও ভালো করে কি বলছে। কাবলি ছোলা এনেছি নাকি এমনি ছোলা নয় তো আজকে তো বাজার ছর্দিই করেছে। কাবলি ছোলা। কাবলি ছোলা যে বিকেলে যে রাইস হবে, তাহলে আমি বলছিলাম রাইস হলে কাবলি ছোলা একটু হলে ভালো লাগবে রাইসের সাথে। আচ্ছা ঠিক আছে, এটা ঠিক আছে। আর এই শাশুনা মাছুরি, মাছুরি সাথে কি হবে? তেল ঝাল। সে এখন ছর্দি কি করে, বৌমা রাঁধবে, মেজ বৌমা রাঁধবে। আরো সমস্ত রান্না কেটে রেখেছে। এখানে তো সব কাটা হয়ে গেছে। এটা পালং শাকের ইয়া, সিম, বেগুন, আলু। আর এটা মা তো নিচে রান্না করছে আরো। এটা আমাদের চন্দ্রর খাবার, আলাদা কাটা হয়েছে। আর নিজে এই মাটি উনানে তোর মা সব রাঁধতে বসে গেছে, সেখানে অনেক কিছুই। আজ দুধ তো গরম হয়ে গেছে। দুধে পায়েস হবে নি? তো পায়েস হবে, কেক হবে। আর ওইটা প্যাকেট দুধ। পায়েস হবে, কেক হবে। তো কেকটার জন্য আমি এখনই রেডি করে রেখে দেবো। নিজের জন্মদিনে কেক নিজেই বানাবো। কোথায় কেসটা? আজকে তো চপ 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 চপ। কি আজকে? এই পড়ে যাবে। তোকে এখন ঠান্ডা লাগছে চন্টু বাবু? সরে যা। এই তোকে ঠান্ডা লাগছে? সন্ধ্যাবেলা সব খুলে ঘুরবি, হ্যাঁ? আর এখন এই কারেন্টটা নিজের জন্মদিনের কেক নিজেই তৈরি করব। তার জন্য নিয়ে নিয়েছি একটা বড় গামলা, আর এই গামলার মধ্যে দিয়ে দিচ্ছি 7 কাপ ময়দা। আজকের কেকটা একটু বড় করে তৈরি করব, কেননা সকলে আসবে, আর বাইরে থেকে যেহেতু কেক কেনা হবে না, তাই একটু বড় করেই কেকটা তৈরি করব। তারপরে দিয়ে দিলাম সুজি আর চিনি, একটু গুঁড়ো করে নিয়েছিলাম মিক্সিতে। যেহেতু অনেকটা বড় কেক হবে, তার জন্য নিয়ে নিয়েছি 2টো ইনো। ব্যাস, ইনো দিলে আর কিছুই লাগবে না। আর ইনো দিয়েছিলাম বলে না, তৈরি করার পর বুঝতে পারলাম যে 2টো ইনো দিয়েছিলাম বলে কেকটা খুব সুন্দর করে ফুলেছিল। তারপরে দিয়ে দিলাম 1.5 কাপ মতো সাদা তেল, আর তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো দুধ। দুধটাও আমার মোটামুটি লেগেছিলো 5 থেকে 6 কাপ। যতক্ষণ না পুরো ব্যাটারটা রেডি হচ্ছে, ঠিক সেই আন্দাজে আমি এখন দুধ দিয়েই যাব। এইভাবে বেশ ভালো করে ফেটিয়ে নিয়ে তারপর রান্না করব কেকটা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ নানা রকম করে বলছে। তো আজকে হচ্ছে আমাদের অনুর জন্মদিন। তো
আপাতত জন্মদিন মানে ভালো মন্দ খাওয়া, তো বাইরের কেউ নয়। বাইরের বলতে আমার বাবা মা আসবে আর মাসিমা আসবে, মানে পূজামণির মা। আমাদের পূজামণি হয়, আর বাচ্চাগুলো আসবে ওই মানে জন্মদিন। তো এখন সন্ধ্যাবেলায় কে আসে কে যায় তা জানি না, তো অ্যারেঞ্জমেন্ট তো করতে হবে। তার জন্য মাশরুমের একটা সর্ষে দিয়ে জিরে দিয়ে মশলা, তার সঙ্গে বড়ি, পালং শাক, বেগুন, শিম দিয়ে একটা শীতকালীন সবজি, সাথে টমেটো দিয়ে আলু দিয়ে পোস্ত, চালথার চাটনি, আলু ভাজা, বেগুন ভাজা, মুসুরের ডাল আর শিম ভাজা, সাথে থাকবে শাক ভাজা, পায়েস আর লেবু আর সাদা ভাত। আর বিকেলবেলায় থাকছে রাইস, কাবলি ছোলার একটা মাখা মাখা তরকারি আর মিষ্টি, এগুলো থাকছে বিকেলে। তো কেকটা তো আমরা অতটাও ঠিকঠাক পারিনি, মানে পারবো, কেকটা পারবো, তো অনু মোটামুটি বানায়, তো অনুর অ্যাবসেন্টে আমি বানিয়ে দিতে পারবো। তো আপাতত ভাবে অনু এখন কেকটা করছে, কাকিমা ভাজাভুজি ডাল ভাত করে রেডি করেছে, আর আমি মোটা মোটা সবজিগুলো বানাচ্ছি। আর চন্টবাবুর উপরে সব সবজির জুস ফল টল সব খাওয়া হয়ে গেছে। তো এখন অনুপমা কাল থেকে খুব রেগে গেছে, ওকে শুধু বলা হয়েছে কি খাবি, ও বলেছে আমি কিছুই খাবো না। ভালোই তো, আমাদের খরচ মানবে। তো যাই হোক, জন্মদিন কাছে পেয়েছি, পরের বছর পাবো কি না আপনারা তো সব কিছুই জানেন, ঘরের মেয়ে পরের হয়। তো যাই হোক, পরের বছর যদি হয় সেখানে যাবো কিংবা এখানে রাখবো। তো করা যাক কিভাবে কি হয়, দেখতে থাকুন। আমিও এখানে রাইসের জন্য কাটাকাটি করতে বসে গেছি। ছাড়া আজকে আমার জন্মদিন বলে আমাকে সাজিয়ে গুছিয়ে খেতে দিচ্ছে, আর তোদেরকে খেতে দেয়নি সাজিয়ে গুছিয়ে। আমার জন্মদিনও হয়েছিল, আসছে আবার আবার আসছে। ডিসেম্বর এখন নভেম্বর চলছে, ডিসেম্বর ফেব্রুয়ারি এপ্রিল মানে 6 মাস পরেই আমার জন্য, মানে এক বছরে ভাগ করলে যা। আর কেশবকে তো বলা হয়েছে বাড়িতে খাওয়ার জন্য দুপুরে। তো সাদা রঙের এই পোলাওটা করছিলাম, করতে করতে অনু বলছে হাই হাই হলুদ দাওনি। আমি বলি হাই রে, হলুদ দিতে আমি ভুলেই গেছি। তো আরও এক প্রেসার কুকার হচ্ছে, ওর তো বাচ্চা কাচ্চারা মানে স্টুডেন্টগুলো আসবে, সামান্য করে পায়েস, পোলাও আর সাথে একটা করে মিষ্টি আর ঘুগনি, এই হচ্ছে বিকালের মেনু। সাথে আসবে আমার বাবা মা, তার সঙ্গে এক টুকরা করে কেক। কেকটা দেখাও। এই যে আমাদের ঘরোয়া স্পেশাল কেক, এই কেকের কোনো তুলনা নেই। কিশমিশ দিয়েছিলাম জানো, ফুলের ভিতরে ঢুকে গেছে। এই খায় সেই নাম করে, আপনারা যদি চান আপনাদের আমি পার্সেল করে দিতে পারি। তো এটাকে খেয়েছি, এটাকে খেয়েছি আমি ধরা পড়ে গেছি। আজকেরটা ভালো হয়েছে। এটা যদি তুমি প্যাক করে দাও তোমার 550 টাকায় বিক্রি হয়ে যাবে। হ্যাঁ ঠিকই বলে। তো ভাই হচ্ছে গিটার শিখেছে, তো প্রথমে দিদির বার্থডেতে ও একটা হ্যাপি বার্থডে টিউন বাজাবে। যদিও আমরা আগে এটা ডাউনলোড করতাম, কিন্তু বড় সৌভাগ্যবশত ভাই শিখে গেছে। তো সব শিক্ষাটাই জানা দরকার, আর কতটা কাজে লাগে প্রত্যেকটা সিচুয়েশনে আমরা অ্যাপ্লাই করতে পারি। তো যাই হোক ভাই বাজাও, বন্ধুরাও শুনুক। তো খুব একটা বাজাতেও মানে জাস্ট এই ভর্তি হয়েছে, জাস্ট এই শিখছে,
তো আপনারাও একটু ভুল সংশোধন করে দিবেন। অনু স্টুডেন্ট বাকি সহ ঘরে যে যে আছে, লাও শুরু করো। হ্যাপি বার্থডে একটু বলবেন? হ্যাপি বার্থডে চলে গেছে। ও ভাই বাজাচ্ছে বলে আগে ভাইকে, তুমি খাও, তুমি খাও আগে, ওকে আলাদা করে দিলে তবে ও খাবে। আপনারা সাজুগুজু কি জন্য করেননি বলুন দেখি? গায়ে দিয়েছি বলে সাজুগুজুটা দেখায়নি, নাহলে সবই আছে। ওই যে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। বাবা রে, রানী মাতা তো জামাই বাবু এসেছে, অনুকে উপহার দিচ্ছে, দিদি আসতে পারেনি। ঠিক আছে, কি আছে দেখাচ্ছি পরে। বাচ্চাদের হাতে অনেক কিছু গিফট আছে, তো সেগুলো তো দিতে হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ একজন থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মিষ্টিটা কে খেয়েছিল রে? থ্যাংক ইউ। দেখি চন্দনাতে যে মিষ্টিটা ছিল কে খেয়েছিল এটা? চন্দনাতে যে মিষ্টিটা ছিল এটা কে থ্যাংক ইউ। কে খেয়েছিল? কালকে আন্টিকে তো চকলেট খাওয়াচ্ছ, কাল পড়া না করলেও আন্টি তোমাদেরকে মারবে নি, এটা হচ্ছে আজকে নোটিশ হলো। এদিকে আয়, সরিয়ে আয় একটু, ছবি তুলবো সবাই মিলে। এই তো এতগুলো গিফট পেয়েছি, তো গিফট এগুলো এখন রেখে দিই, কি কি পরে আছে দেখবো। এখন একটু খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত হতে হবে। তুমি ব্যাগে ঢুকে যাও। হ্যাঁ সবাই খাও। বাচ্চারা তো সবাই চলে গেছে, খাওয়া দাওয়া হয়েছে, এখনো নিজে খাইনি। তো এটা জামাইবাবু দিল আমাকে গিফট, কি দিয়েছে দেখি। হ্যাঁ খাবো খাবো খাবো। নাই না চচো নাই, হ্যাঁ চচো নেই, বল আছে চচো, চচো নেই, না নেই চচো। আর এই যে সোয়েটারটা পরে আছি চন্দ্রবাবু, এই সোয়েটারটা ওর বেশ মানে জামাই বাবু আজকে নিয়ে এসেছে, ওর মাসিমণি ওকে দিয়েছে। কি আছে? না না চচো নেই। ও ডায়েরি নাকি? ডায়েরি, খুব সুন্দর একটা ডায়েরি, এটা ডায়েরি। আর বাচ্চারা সবাই আমাকে চকলেট দিয়েছে, চকলেট আর প্রচুর পেন। একজন আবার দিয়েছে স্কেল, ছুলা, মুছা সব দিয়েছে। এসব